হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তো চলো শুরু করা যাক আমাদের মেইন টপিকে। তো আজকে আমরা পড়বো ইংরেজি গ্রামারের যে 1 নম্বরে থাকে ইউজ অফ আর্টিকেল, যেটা 5 নম্বর কমন পাওয়া যায়। আর্টিকেলটা সহজ মনে হয়, কিন্তু আর্টিকেলের কিছু রুলস আছে, রুলস রেগুলেশন আছে। এগুলো যদি তোমরা না জানতে পারো তাহলে আর্টিকেলের কিছুই জানতে পারবে না। সাধারণত আমরা আর্টিকেল সম্পর্কে বুঝে থাকি যে কোনো জিনিসকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্টতা প্রকাশ করা হয়। নির্দিষ্ট অথবা অনির্দিষ্টতা প্রকাশ করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলি হচ্ছে আর্টিকেল। আর আর্টিকেল প্রধানত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আবার ডেফিনিট আর্টিকেল হচ্ছে কয়েকটা। ডেফিনিট আর্টিকেল যেটা নির্দিষ্ট করে বোঝানো যায়, যেমন দা, অথবা ইউকেতে বলা হয় দি। আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল যেটা অনির্দিষ্ট সংখ্যা বোঝায়, যেমন এ এন। এগুলো যদি কোনো শব্দের সামনে বসে তাহলে অবশ্যই সেগুলো অনির্দিষ্ট প্রকাশ করবে। আর দি অথবা দা যদি কোনো শব্দের সামনে বসে তাহলে অবশ্যই এটা নির্দিষ্ট কোনো কিছু প্রকাশ করবে। যেমন আমরা যদি রুলসের দিকে কিছু যাই, এ এন এর ব্যবহার যাই, শব্দের প্রথমে যদি কনসোনেন্ট থাকে, ধরো কোনো বাক্য আছে, বাক্যের মূল শব্দের সামনে অথবা সামনে কনসোনেন্ট কোনো পিছনে কনসোনেন্ট আছে, এ অ্যান্ড দায়ের পরে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে সেটি অবশ্যই অ্যান বসবে। না, অ্যান বসবে, উ অ্যান বসবে, ঠিক আছে, কিন্তু উচ্চারণের দিক দিয়ে কনসোনেন্ট থাকলে উচ্চারণ ভাওয়েল হতে হবে, তাহলে সেখানে অ্যান বসবে। আর যদি উচ্চারণ ভাওয়েল না হয় সেখানে এ বসবে। আবার আর একটা রুলসের দিকে আমরা ফলো করি যদি, তাহলে দেখি কনসোনেন্ট এইচের উচ্চারণ সবসময় অনুচ্চারিত থাকে। এইচের উচ্চারণ কনসোনেন্টে যদি এইচ থাকে তাহলে তার উচ্চারণ সবসময় অনুচ্চারিত থাকে। যেমন অ্যাওয়ার্স, এইচটা সবসময় অনুচ্চারিত থাকে। আবার হচ্ছে শব্দের প্রথমে ও থাকলে এবং উচ্চারণ যদি ওয়াইয়ের মতো উচ্চারণ হয় সেখানেও এ বসে। যেমন গিভ মি ওয়ান টাকা নোট, এইখানে ওয়ান টাকা নোটের সামনে আ, অর্থাৎ উচ্চারণ এ না হয়, এ ভাওয়েল না হয়ে আ এর মতো, ওয়া না হয়ে আ এর মতো উচ্চারণ হলো, সেক্ষেত্রে এখানে কনসোনেন্ট বসেছে। তো তদুরূপ তোমরা এগুলো পড়ে নিবে। তো আমরা যদি এখন ওই ইয়ার নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেলের দিকে যাই, তাহলে যেসব ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল বসে না আমরা সেগুলোই শুধু দেখি। তাছাড়া কোন কোন ক্ষেত্রে তো তোমরা ডেফিনিট আর্টিকেল বসে তোমরা তো জানোই। যেমন নির্দিষ্ট করে একটা সংখ্যা, দ্য সান, দ্য মুন, দ্য পদ্মা, দ্য মেঘনা, এই ধরনের নির্দিষ্ট যদি কোনো নাম বোঝে সেখানে ডেফিনিট আর্টিকেল দা বসে। তাহলে কোন কোন জায়গায় বসে না সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা চলো সেগুলো জায়গায় দেখে আসি। প্রপার নাউনের পূর্বে সাধারণত দা বসে না, আবার মেটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত দা বসে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে আর্টিকেলটা দেখে নিবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।